বর্তমানে বাংলাদেশে 55,000 টাকা বাজেটের আশেপাশে আনঅফিসিয়ালি ভিভো V70 পাওয়া যাচ্ছে। এই বাজেট সেগমেন্টে এই ফোনটা কি কি অফার করছে, আদৌ ভ্যালু ফর মানি কিনা, এই ভিডিওতে আমার পার্সোনাল ওপিনিয়ন জানানোর চেষ্টা করব। শুরুতেই ডিজাইন নিয়ে কথা বলবো। ফোনটার ব্যাক সাইডে গ্লাস আছে, অ্যালুমিনিয়াম বা অ্যালয় ফ্রেম আছে। ওভারঅল ফোনটার ডিজাইন অনেকটা মডার্ন। পার্সোনালি আমার কাছে ফোনটার ডিজাইন ভালোই লেগেছে, যদিও ডিজাইন ব্যাপারটা অনেকটা কমপ্লিকেটেড। এক একজনের কাছে এক এক রকম ডিজাইন ল্যাঙ্গুয়েজ পছন্দ, তবে আমার কাছে মনে হয় মোস্ট অফ দ্য কনজিউমারের কাছে এই ফোনের ডিজাইন ভালো লাগবে। ফোনটার ফ্রন্ট সাইডে 6.59 ইঞ্চ 1.5K রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে আছে। ডিসপ্লেতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে, HDR10+ এর সাপোর্ট আছে, 1800 নিটস HBM আর 5000 নিটস পিক ব্রাইটনেস আছে। যদিও পিক ব্রাইটনেস এটা একটা নাম্বার গেমে পরিণত হয়েছে, তবে এই ফোনটার ডিসপ্লে যথেষ্ট ব্রাইট। ডিরেক্ট সানলাইটেও এই ফোনটার ডিসপ্লে ভালোভাবেই বোঝা যায়। ডিসপ্লের বেজেল অনেক থিন, ফোনটার ডিসপ্লের দিকে তাকালেই বোঝা যায় এটা একটা প্রিমিয়াম ফোন। 55,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটার ডিসপ্লেকে খারাপ বলার আমি কোনো ওয়ে দেখছি না। লেটস টক অ্যাবাউট হার্ডওয়্যার। এই ফোনটা স্ন্যাপড্রাগন 7 Gen 4 দিয়ে রান করবে। এই সেম চিপসেটটা কিন্তু আমরা লাস্ট ইয়ার ভিভো V60তেও দেখেছি। ভিভো V70তে এসেও ভিভো এই সেম চিপসেট ইউজ করেছে। বাজেট সেগমেন্ট অনুযায়ী এই চিপসেটটা কোনোভাবে জাস্টিফাই করে না। ভিভোর অ্যাটলিস্ট এই চিপসেটটা থেকে আরেকটু ভালো চিপসেট ব্যবহার করা উচিত ছিল। এই বাজেটের আদার্স ব্র্যান্ডের ফোনগুলোর সাথে যদি এটার পারফরমেন্স কম্পেয়ার করি, তাহলে ডেফিনেটলি এই ফোনটা অনেকটা পিছিয়ে পড়বে। যাই হোক, এতে UFS 4.1 স্টোরেজ আছে, LPDDR5X র্যাম আছে। এই জায়গায় আবার ভিভো ভালো করেছে কম্পেয়ার টু লাস্ট ইয়ার। সফটওয়্যারের কথা বললে ফোনটা Android 16 দিয়ে রান করছে। ভিভো বলছে তারা 4টা মেজর আপডেট দিবে, অর্থাৎ Android 20 পর্যন্ত ওএস আপডেট পাওয়া যাবে। আর UI হিসাবে Origin OS 6 আছে। এবার আসা যাক ক্যামেরা সেকশনে। ফোনটার রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, সাথে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে। এই ফোনটার ক্যামেরাকে আমি অলমোস্ট পারফেক্ট ক্যামেরা সেটআপ বলবো। যদি এটাতে 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিত ইনস্টিড অফ 8 মেগাপিক্সেল, তাহলে অবশ্যই এটা একটা পারফেক্ট ক্যামেরা সেটআপ হতে পারতো। ফোনটার ফ্রন্ট সাইডে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে, আর রেয়ার ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 4K 60 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। ক্যামেরা সেকশনে আমি বেশি কিছু বলতে পারছি না, কারণ এই ফোনটার ক্যামেরা আমি এক্সপিরিয়েন্স করিনি। আপনি যদি ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জানতে চান কিংবা ক্যামেরা সম্পর্কে আপনার যদি ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি ইউটিউবে সার্চ করে ডেডিকেটেড একটা ক্যামেরা রিভিউ দেখে নিতে পারেন, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তারপরও আপনার কাছে যদি ভিভোর ইমেজ অপটিমাইজেশন কিংবা কালার প্রোফাইল ভালো লাগে, অর্থাৎ পিকচার তোলার পর ভিভো যে একটু সুন্দর করে ফেলে, বিউটিফিকেশন করে ফেলে, সেটা যদি আপনার কাছে ভালো লাগে, সেক্ষেত্রে এই ফোনের ক্যামেরা আপনার কাছে ভালো লাগবে। ক্যামেরা নিয়ে এর চেয়ে আমি আর বেশি কিছু বলছি না, আপনি আলাদাভাবে একটা ক্যামেরা রিভিউ দেখে নিন। ফোনটাতে 6500 mAh এর ব্যাটারি আছে উইথ 90 ওয়াট ওয়্যার চার্জিং। আপনি যদি হেভি ইউজারও হয়ে থাকেন, এই ফোনটা থেকে অনায়াসে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যাই হোক, ফোনটাতে রিভার্স ওয়্যার চার্জিং সাপোর্ট করে, বাইপাস চার্জিং সাপোর্ট করে, এছাড়াও IP68, IP69 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স আছে, আর স্টিরিও স্পিকারসও আছে। এগুলো ছিল এই ফোনটার স্পেসিফিকেশনস। এবার যদি আমরা কনক্লুশনে আসি, এই ফোনটা আদৌ ভ্যালু ফর মানি কিনা কিংবা পারচেস করা উচিত কিনা। 55,000 টাকা বাজেটের মধ্যে আমার কাছে মনে হয়েছে এই ফোনটা ভ্যালু ফর মানি না। হ্যাঁ, এই ফোনটার ক্যামেরা ভালো, বাট আদার্স জিনিসগুলোর দিকে যদি আমরা তাকাই, লাইক হার্ডওয়্যার সেকশন, তাহলে এই ফোনটা কম্পিটিশন থেকে অনেকটা পিছিয়ে যায়। আপনি যদি 55,000 টাকা খরচ করে ওভারঅল ব্যালেন্স একটা ফোন কিনতে চান, সব দিক থেকেই ভালো হতে হবে, সেক্ষেত্রে এই ফোনটা আপনার জন্য না। স্পেশালি আপনার মেইন প্রায়োরিটি যদি হয় পারফরমেন্স, সেক্ষেত্রে অবশ্যই এই ফোনটা আপনার জন্য না। আদারওয়াইজ আপনি যদি ভিভো লাভার হয়ে থাকেন, ভিভোর ফোনই পারচেস করতে চান, ভালো ক্যামেরা দরকার, পারফরমেন্স অতটা আপনার কাছে ম্যাটার করে না, সেক্ষেত্রে আপনি চাইলে এই ফোনটা পারচেস করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।